কিন্তু আদতে কি পিঙ্গুলি ভেঙ্কায়া ভারতের প্রথম পতাকার ডিজাইন বা তৈরি করেন? না, প্রথমে ভারতের এই পতাকা পিঙ্গুলি ভেঙ্কায়ার আগেও তৈরি এবং ডিজাইন করে প্রস্তুত করেন হায়দ্রাবাদের মুসলিম কন্যা সুরাইয়া বদরুদ্দিন দেবজয়া। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডার্কনেস, অন্ধকার। সম্মানিত দর্শক, আমরা কি শুধু রাত হলেই অন্ধকারে ঢেকে যাই? না, এই আল্লাহ প্রদত্ত অন্ধকার ছাড়াও আমরা সবসময় এক ভয়ঙ্কর অন্ধকারের ভেতরে ডুবে আছি। হয়তো আমরা সেই অন্ধকারাচ্ছন্নতাকে অনুভব করতে পারছি না ঠিকই, কিন্তু এই অন্ধকারাচ্ছন্নতার ভয়াবহতা ক্রমশ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে সঙ্গীন করে তুলছে। যেমন সাংস্কৃতিক অন্ধকারাচ্ছন্নতা, রাজনৈতিক অন্ধকারাচ্ছন্নতা, ঐতিহাসিক অন্ধকারাচ্ছন্নতা, অর্থনৈতিক অন্ধকারাচ্ছন্নতা, সামাজিক অন্ধকারাচ্ছন্নতা, এরকম নানান অন্ধকারাচ্ছন্নতার ভিতরে আমরা আপাদমস্তক ডুবে আছি। আজকে আমরা আমাদের এই এপিসোডে ছোট্ট করে শুধুমাত্র ঐতিহাসিক অন্ধকারাচ্ছন্নতার একটা পার্ট নিয়ে আলাপ করব। ভারত উপমহাদেশ, আজকের বাংলাদেশ, পাকিস্তান এবং বৃহৎ ভারত মিলে যেটা গঠিত ছিল। ভারত উপমহাদেশকে মুসলিমরা একটু একটু করে গড়ে তুলেছে। ভারত উপমহাদেশে মুসলিমদের অবদান, ভারত উপমহাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করণার্থে মুসলিমদের অবদান নিয়ে শুধুমাত্র মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভীর গ্রন্থই না, অজস্র অসংখ্য গ্রন্থ আছে। আমরা যদি এই গ্রন্থগুলো পাঠ করি তাহলে আমাদের সামনে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হবে যে ভারত উপমহাদেশের প্রতি ইঞ্চি মাটিতে মুসলিমদের অবদান অনস্বীকার্য, যেটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। আমরা যে সময়ে আজকে ভারত উপমহাদেশে মুসলিমদের অবদান নিয়ে টুকরো কোটা আলাপ করব, ঠিক সেই সময়টায় ভারতের দিল্লির কসাই মুসলিমদের অবদানে গঠিত, মুসলিমদের হাত দ্বারা গঠিত মুসলিমদেরকে সে ভারত থেকে বিতাড়িত করার সমস্ত নীলনকশা সে এঁকে ফেলেছে এবং মুসলিমদের রক্ত দিয়ে পুরো দেশ জুড়ে তিনি হোলি খেলছে। ভারতের একদম গুজরাট থেকে শুরু করে কাশ্মীর, প্রতিটি জায়গায় আজকে মুসলিমরা নির্যাতিত। যেই মুসলিমরা একটু একটু করে এই ভারত উপমহাদেশকে গড়ে তুলেছে, সেই মুসলিমদেরকেই গুজরাটের কসাই সেখান থেকে বিতরণ করার জন্য মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আমরা শুধু আজকে ভারত উপমহাদেশে মুসলিমদের অল্প কটা অবদান নিয়ে কথা বলবো। আমরা যদি প্রথমেই ধরি ভারতের দৃষ্টিনন্দন কুতুব মিনারের কথা, তাহলে কুতুব মিনার কে নির্মাণ করেছে? অবশ্যই মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবেক রাহিমাহুল্লাহ নির্মাণ করেছেন। ভারতের কোটি কোটি টাকার আর্নিং পয়েন্ট তাজমহল, সেই তাজমহলও মুঘল সুলতান শাহজাহান তৈরি করেছেন। দিল্লি বড় মসজিদ, লালকেল্লা, পুরাতন কেল্লা সহ ভারতের ঐতিহাসিক চারমিনার মুসলিমরা নির্মাণ করেছেন। ভারতের সবচেয়ে বড় ও বিস্তৃত রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল, সেটাকে নির্মাণ করেছেন মুসলিম শাসক শের শাহ নির্মাণ করেছে। 1757 সালে পলাশীর আম্রকাননে মুসলিমদের যে ট্র্যাজেডি হয়, সেই ট্র্যাজেডির পর প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলেন তিনি কে? মুসলিম সুলতান টিপু সুলতান প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন। ভারতের প্রথম মিসাইল, আজকে যে মিসাইল নিয়ে পুরো বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, সেই মিসাইল ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি প্রজেক্টটা লঞ্চ করেন তিনি হচ্ছেন মুসলিম এপিজে আবুল কালাম। ভারত উপমহাদেশের অন্যতম ভয়ঙ্করতম একটা সময় ছিল, যে সময় ভারত উপমহাদেশে মঙ্গলরা নৃশংসভাবে হামলা করে। সেই মঙ্গলদের হামলার নৃশংসতাকে রুখে দিয়ে মঙ্গলদেরকে পরাজিত করেন কে? মুসলিম সুলতান আলাউদ্দিন খিলজি রাহিমাহুল্লাহ। বলা হয়ে থাকে সেদিন যদি মুসলিম সুলতান আলাউদ্দিন খিলজি রাহিমাহুল্লাহ মঙ্গলদের সঙ্গে যুদ্ধ না করতেন বা মঙ্গলদের সঙ্গে যুদ্ধ করে তিনি হেরে যেতেন, তাহলে আজকের ভারতকে আমরা কখনো কল্পনাও করতে পারতাম না। ভারতের ঐতিহ্যবাহী মুঘল সাম্রাজ্য কার ছিল? পুরোটাই মুসলিমদের ছিল, যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জহিরুদ্দিন বাবর আলাইহির রহমা। ভারতের আজকে যে আমরা স্লোগান শুনি জয় হিন্দ বা সারা জাহাজে হামারা হিন্দুস্তা হামারা, এই কবিতার লেখককে? বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির এই কবিতাটি। সম্মানিত দর্শক, আমরা যদি ভারতের ফ্ল্যাগ বা পতাকার কথাটাই ধরি, তাহলে হয়তো সর্বপ্রথম আমাদের সামনে এই নামটা সুস্পষ্ট হবে। পিঙ্গুলি ভেঙ্কায়া ভারতের পতাকার ডিজাইন করেছেন বা ভারতের পতাকা তৈরি করেছেন। কিন্তু আদতে কি পিঙ্গুলি ভেঙ্কায়া ভারতের প্রথম পতাকার ডিজাইন বা তৈরি করেন? না, প্রথমে
ভারতের এই পতাকা পিনগুলি ভিনকায়ার আগেও তৈরি এবং ডিজাইন করে প্রস্তুত করেন হায়দ্রাবাদের মুসলিম কন্যা সুরাইয়া বদরুদ্দিন দেবজয়া। ভারতে অনেকবার স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবার ফেইল্ড হয়েছে। সবশেষে স্যাটেলাইট লঞ্চ করে বা স্যাটেলাইট প্রজেক্ট লঞ্চ করার পরে যে সফলতা আসে, সেটা কার কারণে আসে বা কে করেন? এটা মুসলিম এপিজে আবুল কালাম স্যার করেন। এরকম আজকে আমরা ভারত উপমহাদেশের যেখানেই তাকাই না কেন, প্রত্যেকটা জায়গায় প্রতি ইঞ্চি মাটিতে মুসলিমদের অবদান রয়েছে। ভারতের এক সাইড থেকে আর এক সাইড, অর্থাৎ ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জায়গায় প্রতি ইঞ্চি মাটিতে মুসলিমদের অবদান অনস্বীকার্য। কেউ কখনো মুসলিমদের অবদানকে অস্বীকার করতে পারবে না। আজকে মুসলিমদের অবদানকে যারা অস্বীকার করতেছে, এটা রাজনৈতিক ধান্দার কারণে, এটা রাজনৈতিক স্বার্থ হাসিলের কারণে মুসলিমদের অবদানকে তারা অস্বীকার করতেছে। সম্মানিত দর্শক, আসুন আমরা ইতিহাসের সত্যটা জানি। ইতিহাসের ওপর থেকে ইতিহাসের যে কালো পর্দা আছে, এই কালো পর্দাটাকে তুলে ফেলে সত্যটাকে উদ্ভাসিত করি। সত্য ইতিহাসকে জানি, মানুষকে সত্যটাকে জানাই, তবেই ইনশাআল্লাহ আমরা সুন্দর বসবাসযোগ্য একটা দুনিয়া গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে।